সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 13.1 এর 11 নং প্রশ্নে। 11 নং এ আমাদের একটা ধারা দেওয়া আছে। কি আছে আমাদের? 5 + 11 + 17 + 23 + ... 59 কত? আমাদের এখানে বলছে যে 5, এই যে ধারাটা, এই ধারার শেষ পদ আছে কত আমাদের? 59। এখন সমান কত? এখানে প্রশ্নটা নির্দিষ্ট করে কোনো কিছু আমাদের বলা নাই যে এখান থেকে আমরা কি নির্ণয় করব। এখান থেকে কি আমরা তম পদ নির্ণয় করব, না এখান থেকে আমরা সমষ্টি নির্ণয় করব? নির্দিষ্ট কোনো কিছু বলা নাই। তার জন্য আমাদের প্রথমে এই যে শেষ পদ আছে, শেষ পদের যে তমটা, এনতম পদ, এইটা আগে নির্ণয় করতে হবে। এর পরবর্তীতে যে এনতম পদটা আমরা পাবো, এই যে মূল ধারাটার সমষ্টি কত, এটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমে আমরা এনতম পদ নির্ণয় করব, তারপরে আবার আমরা এখান থেকে সমষ্টি নির্ণয় করব। অঙ্কটা দুই ভাগে সমাধান করতে হবে। তাহলে এটা হচ্ছে একটা সমান্তর ধারা। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে সমাধান করব। তাহলে আমরা কি লিখব? ধরি বা মনে করি, যাই লেখো, প্রথম পদ সবসময় এ দ্বারা প্রকাশ করা হয়। প্রথম পদ এ সমান প্রথম যে সংখ্যাটা আছে 5। প্রথম পদ এ সমান কত? 5। এরপর আমরা সাধারণ অন্তর নির্ণয় করব। সাধারণ অন্তর সবসময় ডি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অথবা পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ। এটা লিখলেই হইল 11 - 5 থাকতেছে কত আমাদের? 6। তার মানে এর মান কত আমাদের? 5, ডির মান কত? 6। এখন আমরা এই যে আমাদের শেষ পদ 59 আছে, এটা কততম পদ, আমরা এই তম পদটা নির্ণয় করব। তাহলে লিখব, আমরা জানি আমরা কি জানি? n তম পদ সমান a প্লাস n - 1 ইন্টু ডি, অথবা আমরা এখানে শেষ পদও লিখতে পারি। শেষ পদ সমানও a প্লাস n - 1 ইন্টু ডি। তাহলে আমাদের n তম পদ, n কি আমাদের এখানে শেষ পদ, কত? 59। তার মানে এইটা আর 59 দুইটা পরস্পর কি সমান। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং a প্লাস n - 1 ইন্টু ডি ইকুয়াল কত আছে আমাদের? 59 আছে। বা এর মান আমরা বসায় দিব। এর মান কত আছে আমাদের? 5 প্লাস n এর কোনো মান নাই, n এর মানটা আমরা এখান থেকে নির্ণয় করব। তাহলে n - 1, ডি এর মান কত আছে আমাদের? 6 ইকুয়াল 59 বা 59। এটা বললেই হইল। বা 5 প্লাস, এখন এই 6 দ্বারা n এর সাথে আমরা গুণ করব। কত হবে আমাদের? 6n। এখন এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 1 এর সাথে 6 গুণন দিলে 6 কে 6 ইকুয়াল কত? 59। বা এখন এই 6n আমাদের যা আছে তাই থাকলো। এই মাইনাসের 6 থেকে প্লাসের 5 বাদ দিলে থাকতেছে কত আমাদের? মাইনাসের 1 ইকুয়াল 59। বা এই মাইনাসের 1 আমরা ওই পাশে নিয়ে যাব। 6n যা আছে তাই ইকুয়াল 59, এই পাশে মাইনাস, ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেল। বা 6n ইকুয়াল কত হইতেছে আমাদের? 60 হয়ে গেছে। এখন আমরা n এর সাথে যে 6টা আছে, এই 6টা আমরা সমানের ওই পাশে নিয়ে যাব। বা n ইকুয়াল 60/6। এইটা দ্বারা এটাকে ভাগ করলে আমাদের কত হইতেছে? 10 বার। সুতরাং n সমান কত? আমরা 10। তার মানে আমরা তম পদ কত নির্ণয় করলাম? এখান থেকে 10 নির্ণয় করলাম। মানে আমাদের 59 যে লাস্ট বা শেষ পদটা ছিল, শেষ পদ সমান আমাদের কততম পদ? 10তম পদ। মোট আমাদের এখানে 10টা পদ আছে। তাহলে আমরা এখানে 10 পদের সমষ্টি নির্ণয় করব। তাহলে আমরা যদি এই পাশে সমাধান করি, মোট আমরা 10টা পদের সমষ্টি নির্ণয় করব। তাহলে আমরা জানি
আমরা জানি, আমরা কি জানি, n-তম পদের সমষ্টি, n-তম পদের সমষ্টি। n-তম পদের সমষ্টির সূত্রটা কি আছে আমাদের? আছে আমাদের n/2 2a প্লাস n-1 ইন্টু d। এটা হচ্ছে আমাদের n-তম পদের সমষ্টি। এখন n, আমাদের n এর মান কত বের করছি আমরা? 10। তাহলে আমরা 10-তম পদের সমষ্টি নির্ণয় করব, বা 10-তম পদের সমষ্টি। সমষ্টি সমান আমাদের কত আছে? n এর পরিবর্তে আমরা কি দিব? 10, 2 যা আছে তাই, এই 2 যা আছে আমাদের তাই থাকলো। এর পরিবর্তে আমরা কত বসাবো? এর মান সবার প্রথম আমরা কত পেয়েছিলাম? 5। তাহলে এর পরিবর্তে আমরা কত বসাবো? ইন্টু 5 প্লাস n এর পরিবর্তে আমাদের 10 মাইনাস 1, ডি এর পরিবর্তে আমরা কত বসাবো? কত বের করছিলাম আমরা? 6 দিলাম, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম, ইকুয়াল এই 2 দ্বারা যদি আমরা 10 কে ভাগ করি তাহলে আমাদের কত হয়? 5। তাহলে আমরা দিলাম 5, 2 আর 5 গুণ দিলে 5 দুগুণে 10, প্লাস এই 10 থেকে আমরা 1 বাদ দিলাম, কত হইল? 9 গুণন কত আছে? 6। তাহলে এই 5 দ্বিতীয় বন্ধনী, এই 10 যা আছে তাই, প্লাস 6 নং 54, তৃতীয় বন্ধনী ইকুয়াল 5 ব্র্যাকেটের পরিবর্তে গুণন 10 আর 54 যদি আমরা যোগ করি কত হয়? 64। এখন আমরা এই 5 দ্বারা 64 কে আমরা যদি গুণ করি তাহলে কত হয়? 20, 30, 320। এটা হচ্ছে আমাদের এই যে সম্পূর্ণ যে দ্বারাটা ছিল, সম্পূর্ণ দ্বারা সমান কত? মানে এই মোট দ্বারার সমষ্টিটা হচ্ছে আমাদের 320। আমি আরেকবার বলি আমরা কিভাবে সমাধান করছি অঙ্কটা। অঙ্কটা হচ্ছে আমাদের দেওয়া ছিল একটা দ্বারা 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 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 প্লাস 59। এখন আমরা এখানে ধরি প্রথম পদ a সমান 5, সাধারণ অন্তর আমরা নির্ণয় করলাম, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ 11 বিয়োগ 5 সমান কত? 6। আমরা জানি n-তম পদের সমষ্টি a প্লাস n-1 ইন্টু d। তাহলে এটা আমরা জানি, আর এখানে শেষ পদ, এইটা n-তম পদের সমষ্টিও হয়, শেষ পদও হয়। তার মানে এইটা আর শেষ পদ কি পরস্পর সমান, n-তম পদ এখানে দেওয়া আছে, তার মানে আমরা এইটা সমান দেয়া 59 দিচ্ছি, সূত্রটা সমান 59। তাহলে এর পরিবর্তে আমরা কত দিলাম? 5 দিলাম, n যা আছে তাই, -1 যা আছে তাই, d এর পরিবর্তে আমরা 6 দিলাম, ইকুয়াল 59 যা আছে তাই। এখন এই 5 যা আছে তাই, 6 এর সাথে n গুণন দিলাম, 6n, 6 এর সাথে 1 গুণন দিলাম, প্লাসে মাইনাসে মাইনাসের 6, ইকুয়াল কত? 59। এখন এই মাইনাসের 6 থেকে 5 বাদ দিলে থাকতেছে -1, আর 6n যা আছে তাই, এই 59 যা আছে আমাদের তাই। এর পরবর্তীতে আমরা কি করছি? এর পরবর্তীতে আমরা এখানে এই 6n আমরা এই পাশে রাখলাম, 1 যেটা আমরা 6 থেকে 5 বাদ দিয়েছি 1 বের করছি, এই 1টা আমরা ওই পাশে নিয়ে গেলাম, এই পাশে মাইনাস ছিল ওই পাশে প্লাস হয়ে গেছে, 6n যা আছে তাই আমরা এটা যোগ করলাম, কত হলো? 60। এই 6 ওই পাশে গেল, 16 নিচে, 6 দ্বারা 60 কে ভাগ করলে 10, তাহলে n ইকুয়াল কত পেলাম আমরা? 10 পেলাম। n আমাদের কি ছিল? তম পদ বা পদ সংখ্যা, একটা হইলেই হইল। তাহলে আমরা পদ সংখ্যা কয়টা পাইলাম? 10টা। এখন আমরা এখান থেকে সমষ্টি নির্ণয় করব। আমরা জানি n-তম পদের সমষ্টি সূত্র যেটা আছে এটা লিখব n/2 প্লাস 2a, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এরপরে n এর পরিবর্তে আমরা কত দিব? 10 দিব। তাহলে 10-তম পদের সমষ্টি কত আছে? n এর পরিবর্তে 10, নিচে 2, এই 2 যা আছে তাই, এর পরিবর্তে আমাদের এই 5 এখানে দিব। তার পরবর্তীতে n পরিবর্তে আমরা 10 -1, d এর পরিবর্তে কত? 6। এই 2 দ্বারা 10 কে ভাগ করলাম 5, 5 দুগুণে 10, 10 7 থেকে একবার দিলাম 9 গুণন ব্র্যাকেটের পরিবর্তে গুণ 6, 5 যা আছে তাই, 10 যা আছে তাই, কত? 6 নং 54। এখন 5 যা আছে তাই ব্র্যাকেটের পরিবর্তে গুণ 10 আর 54 গুণ যোগ করলে কত হয় আমাদের? 64। 5 দ্বারা 64 কে ভাগ করলে কত হয়? 320। এইটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।